বাঁধাকপির ডালনা, কিন্তু ভিউয়ার্স আমি একটু অন্যভাবে রান্না করব। একটা গোটা বাঁধাকপি নিয়েছি, তাকে আমি লম্বা লম্বা করে গোল গোল করে ফালি দিয়ে কেটে নিব। এই ফালি গোটা বাঁধাকপিগুলো সুতো দিয়ে বেঁধে নিব, যাতে এগুলো ছড়িয়ে না যায় পাতাগুলো। একটি সাদা সুতো দিয়ে বেঁধে নেব। দেখুন আমি কিভাবে বাঁধছি, আপনারা একটু দেখতে থাকুন। সবগুলো বাঁধা হয়ে গিয়েছে। এখন একটি পাত্র বসিয়ে দেব চুলায়, পানি দিয়ে। পানিটা গরম হবে, এর মধ্যে একটু লবণ ও একটু হলুদ দিয়ে দিব। গরম করার জন্য বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম আমার পানিটা অনেক গরম হয়েছে এবং এই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সুতা দিয়ে বাঁধানো কপিগুলো দিতে হবে। সুন্দর করে একটা পর একটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে দেব। ঢাকনাটা বসিয়ে দিলাম। 2 মিনিট পর এসে দেখব। দেখুন আমার বাঁধাকপিগুলো অনেক সুন্দর সুসিদ্ধ হয়ে গিয়েছে। আস্তে আস্তে সেগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব অন্য একটি পাত্রে। দেখুন পাতাকপিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। পাতাকপির মধ্যে থাকা জলগুলো আমি ভালো করে চেপে চেপে নেব। নিয়ে একটু কড়াই বসাবো, কড়াই রিফাইন্ড অয়েল দিব। সেই বাঁধাকপিগুলো আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলো ভেজে নেব। বেশ লালচে হয়ে গেলে বাঁধাকপিগুলো আমি নামিয়ে নেব চুলোয় থেকে। দেখুন কি হয়েছে। তারপরে কড়াইয়ে তেল দিলাম, শুকনো মরিচ, তেজপাতা, জিরা সম্বারা দেওয়ার জন্য। আলু সিদ্ধ করে রেখেছিলাম, সে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম কড়াইয়ে। সুন্দর করে নেড়ে চেড়ে নিব এবং এর মধ্যে একটু পানি দিব। হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর মটরশুঁটি ছিলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এটা একটা নিরামিষী পদ। স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে আবার হালকা করে পানি দিয়ে ভাজতে থাকবো। কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিলাম। আর একটু পানি দেব। তারপর ভেজে রাখা পাতাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। একে একে সব ভাজা পাতাকপিগুলো দিয়ে দিলাম। এখন একটা পর একটা নেড়ে চেড়ে সুন্দর করে